একটি চার্জার ফ্যানের এসএমপিএস সার্কিট দেখতে পাচ্ছেন, যার আউটপুট ভোল্টেজ হলো 7.8 ভোল্ট। মূলত এটা হলো একটা চার্জার ফ্যানের সার্কিট, আর এটা হলো নষ্ট হয়ে গেছে। এসএমপিএস সার্কিটটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাজ করা হয়েছে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে এইগুলো যদি নষ্ট হয়ে যায় কি করে বাসা বাড়িতে খুব সহজে নিজে কোনো রকম টাকা ছাড়াই রিপেয়ার করবেন। আর এগুলো ঠিক করতে হলে অবশ্যই আপনাদেরকে নষ্ট যে এলইডি লাইটের যে ড্রাইভারগুলো আছে এগুলার কিন্তু প্রয়োজন। মিটারটি মেগা ওহমসে দিয়েছি, দিয়ে আমরা এখানে যে ফিউজ আকার যে রেজিস্ট্যান্সটি আছে এটা চেক আপ করছি। আপনারা দেখুন এটা কিন্তু কাটা। এরপর আমাদের এখানে যে ডায়োড, যেটা ব্রিজ রেকটিফায়ার, এটা কিন্তু শর্ট দেখাচ্ছে। তাহলে সর্বপ্রথম আমাদেরকে যে কাজ করতে হবে, আগে এই জিনিসটাকে আগে চেঞ্জ করতে হবে। আমরা চেঞ্জ করার পরে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি আমাদের আর কোথায় প্রবলেম আছে। তো ঠিক আছে, আমি এটা তুলে নিই এই ড্রাইভারটা। তো এই জায়গাটা ক্লিয়ার করে দিই। আর অবশ্যই আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই জায়গা ক্লিয়ার করার পরে এই জায়গাটা সুন্দর করে একটু পরিষ্কার করে নিতে হবে। হ্যাঁ, যেহেতু এখানে স্পার্ক করেছিল, আর স্পার্কের এই জায়গাগুলো আপনাকে সুন্দর করে পরিষ্কার করতে হবে। আমরা এই সার্কিট থেকে আমাদের ব্রিজ রেকটিফায়ারটা তুলে নিয়েছি, আর এই ব্রিজ রেকটিফায়ার এক পাশে প্লাস এক পাশে মাইনাস আছে, এটা লক্ষ্য করে আপনারা লাগাবেন। যেটা প্লাস লাইন মানে প্লাস মাইনাস, সেটা আমাদের আউটপুটে চলে যাবে। ঠিক আছে, আউটপুটে চলে যাবে এই যেখানে দিয়ে আমরা এখন এটা সোল্ডার করে দেব সুন্দর করে। আমি যেভাবে চেষ্টা করি, আমার মনে হয় কেউ আপনাদেরকে এইভাবে এত সহজভাবে কেউ শিখাবে না ভাই। ঠিক আছে, এটা দিয়ে দিলাম। এখন আমরা একটা জাম্পার দেবো, যেহেতু আমাদের এইখানকার যে প্রিন্ট আছে এটা কিন্তু উঠে গেছে। আর এই জাম্পারগুলো আপনারা বিভিন্ন রেজিস্টর বা ডায়োডের যে ইয়াগুলো থাকে এগুলো দিয়ে জাম্পার দিলে সবচেয়ে মানে জিনিসটা ভালো হয়। তো আমি এখান থেকে এটা জাম্পার দিয়ে দিলাম, অনেকটা মজবুত এবং ভালো হলো। যেহেতু এই রেজিস্টারটা কাটা আছে, এগুলো আপনারা লাইট থেকেও সংগ্রহ করতে পারেন বা শর্ট করে দিতে পারেন। শর্ট না করে লাইট, বিভিন্ন লাইটগুলোতে এই ড্রাইভারের সাথে যে রেজিস্টারগুলো থাকে সেগুলো ব্যবহার করতে পারেন। যেরকম লাইটের এই ড্রাইভারে এই যে প্রোটেকশন যে রেজিস্টারটা দেওয়া আছে, এখান থেকে আমরা এটা খুলে নিব। খোলার পরে আমরা এটা একটু চেক আপ করে দেখব যে এটা ঠিক আছে কিনা। তো আলহামদুলিল্লাহ এটা ঠিক আছে, এটা আমরা এখানে ইনস্টল করে দেব। তো এই জায়গাগুলোতে আপনারা অবশ্যই যে জিনিসটা খেয়াল রাখবেন, এখানে শর্ট করবেন না আপনার। হ্যাঁ, অনেক টেকনিশিয়ান ভাই আছেন যারা শর্ট করে দেন, আপনারা এই কাজটি করবেন না। এই যে পুড়ে গেছে এই কাজটি কখনো করবেন না, এই জিনিসগুলো এখানে ব্যবহার করবেন। আমরা এটা এখানে সোল্ডার করে দিচ্ছি। আমরা এটা লাগিয়ে দিলাম। তাহলে আমরা বলতেই পারি যে নষ্ট এলইডি লাইটের ড্রাইভার থেকে এই নষ্ট চার্জার ফ্যানের সার্কিটগুলো রিপেয়ার করা যায়। তো আলহামদুলিল্লাহ এটা রিপেয়ার করলাম, জাস্ট দুইটা জিনিস। এখন আমরা ভোল্টেজ দিয়ে দেখব যে আসলে এটি কাজ করছে কিনা বা ভোল্টেজ আসছে কিনা। আমরা ভোল্টেজ দিয়েছি, আমাদের মিটারটি হলো 10-এর ঘরে আছে। আমরা এখন ভোল্টেজটা টেস্ট করব। তো আলহামদুলিল্লাহ আপনি দেখতে পাচ্ছেন আমাদের ভোল্টেজটা কিন্তু চলে এসেছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের চার্জারগুলো এভাবে রিপেয়ার করে নিতে পারেন বা এসএমপিএস সার্কিটগুলো। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।